হ্যালো বন্ধুরা। তো স্পেশাল দিনের স্পেশাল চিকেন কষাটা তো একটু স্পেশালভাবেই করতে হয়। তো এটা ছিল আমার জন্মদিনের দিনের চিকেন কষা রান্না, 4th জানুয়ারি। তো ওই দিন প্রত্যেক বছরই চেষ্টা করি ভালো করেই একটু রান্নাটা করার। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ অনেকটাই তেল দিয়েছি। তেলটা দিয়ে যেহেতু চিকেন একদম কষা করে করব, তেলের পরিমাণটা কম হলে তো হবে না, সেই জন্য আর নতুন আলু দিয়েছিলাম এখানে। আলুগুলো ভাজা করে নিয়েছি। আলুগুলো দেখে তোমরা হয়তো ভাবছো এত আলু। আসলে মানে এখান থেকে আমার বাপের বাড়িতেও কিছুটা পাঠানো হবে, সেই জন্য আলুর পরিমাণটা বেশি। কারণ আমার বাপের বাড়িতে সকলে আলু খেতে খুব ভালোবাসে, তাই জন্য একটু বেশি করেই আলু দেবো ওদেরকে। আর আমরা খাবো দুজনে। তো সেই রকমভাবেই কাটা হয়েছে। তো আলুগুলো একদম ভালো করে ভাজা করে নিয়ে গোটা গরম মশলা দিলাম, তার মধ্যে একটা বড় এলাচও দিয়েছি, সাথে দিলাম তেজপাতা দুটো, তারপরে দিলাম একটু জিরে। আমি চিকেন কষাতে জিরে ফোড়ন দিই। তো জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো, একটা টমেটো আর একটা ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার ভালো মতন করে এটাকে ভাজা ভাজা করব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ক্যাপসিকামটা একটু হালকা ভাজা মতন হয়ে যায়, সেই অপেক্ষা করে তারপর আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই দেখো এতটা পেঁয়াজ রয়েছে, অতটাও দেবো, অনেকটাই পেঁয়াজ এখানে। তো পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়ে ভালো মতন করে পেঁয়াজটাকে এবার ভালো করে ভাজবো। ভাজাটা খুব ভালো করে করতে হবে, যেহেতু এটা চিকেন কষা হবে, চিকেনের কোনো রকম ঝোল করছি না, সেই জন্য। তো আমি পেঁয়াজটা দেখো হালকা করে ভালো মতন করে প্রথমে নাড়াচাড়া করার চেষ্টা করছিলাম। এটা একদম ধিমে আঁচে করছিলাম যাতে পেঁয়াজ পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে তেতো হয়ে যাবে আর চিকেন কষাটা খেতেই একদমই ভালো লাগবে না। যেহেতু এটা একটা মানে শুভ দিন, শুভ দিনের কোনো কিছু পুড়ে যাওয়াটা শুভ লক্ষণ নয়, সেই জন্য। তো পেঁয়াজটা দেখো অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে আর সব কিছু মিশে গেছে। তারপর আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো মতন করে কষাবো, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দরভাবে কষাতে হবে। ভালো মতন করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে, আর কাশ্মীরি একটু লঙ্কা দিয়েছি কালারের জন্য। তো দিয়ে এবার ভালো মতন করে কষাতে হবে। মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর তাছাড়া আমার তেলের পরিমাণটা তোমাদের বলেও ছিলাম যে আমি একটু বেশি দিয়েছিলাম, সেই জন্যই। আর তারপর আমি এর মধ্যে একটু টক দই দিয়েছি। টক দই দিলে মাংসটা খুব সফট হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু অনেকটা মাংস, সেই জন্যই। তো এবার দেখো ভালো মতন করে টক দইটাকেও মিশিয়ে নিয়েছি। টক দইটা মিশিয়ে নিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ড আজকে লেগ পিসগুলো বহুত বড় টাইপের এনেছিল। এত বড় লেগ পিস আগে কখনো রান্না করিনি আমি। তো এগুলো তন্দুরি করার জন্য লেগ পিস, আমি ভেবেছিলাম লেগ পিস দুটো রেখে দেবো, কিন্তু ও বললো না দিয়ে দাও, উম, আজকে তো খাওয়া হবে। তো আমি দিয়েই দিলাম, নালে দিতাম না। তারপরে একটু নাড়াচাড়া করে আমি একটা গোটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিয়েছি। দেখো ওর মধ্যে টমেটো আছে, টক দই আছে, আবার লেবুর রসও আছে, ঠিক আছে। কিন্তু একটুও টক হয়নি, মানে খেতে খুবই অসাধারণ হয়েছিল আজকের মানে চিকেন কষাটা। তো তারপরে ভালো মতন করে ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং মাংসগুলো কিন্তু ভালো মতন করে কষানো হয়ে গেছে। এবার ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে জল দিয়ে দেবো। তো জলটা একদম অনেকটাই দিয়েছি, যেহেতু মাংসটা অনেকটা রয়েছে আর লেগ পিসগুলো এত ধামসা, ভালো মতন সিদ্ধ না হলে ভিতরে যদি কাঁচা থাকে সেই ভয়ে আমি আরও বেশি করেই জল দিয়েছি। তো জলটা যেই ফুটে গেছে তারপর আমি এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিলাম। একে তো নতুন আলু, সেই জন্য ঝোলটা যদি বেশি মতন না রাখি তাহলে আলু সেদ্ধ হবে না। এবার এটার মধ্যে সেদ্ধ হবে মাংস সেদ্ধ হবে এবং আলুটাও সেদ্ধ হবে। তো দেখো এবার আমি এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আবারও এটা ঢাকনা দিয়ে চেপে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম ঝোল অনেকটাই মানে কমে গেছে এবং মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। লেগ পিসগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখে নিয়েছিলাম একবার, টেস্ট মানে চেক করে, খেয়ে না, এমনি হাত দিয়ে টিপে। তারপর এটাকে ভালো মতো নাড়াতে নাড়াতে দেখো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমার একদমই চিকেন কষাটা রেডি হয়ে গেছে। এবার আমি শাহি গরম মশলা দিয়ে দিয়েছি এটার মধ্যে। শাহি গরম মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার আজকের চিকেনের রেসিপি একদমই হয়ে যাবে। তোমরাও বাড়িতে এরকমভাবে চিকেনের রেসিপি বানাতে পারো। চিকেন কষা লাল লাল ঝাল ঝাল
খেতে দারুণ লাগে। একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো খুব পছন্দ হয়েছে, আমার হাসব্যান্ডেরও খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, নামাবার আগে ঘি কিন্তু দিতেই হবে এরকম ধরনের চিকেন কষা রান্না করতে গেলে। ঘি ছাড়া চিকেন কষা একদমই ভালো লাগবে না। আর যদি এইভাবে সেই চিকেন কষাটা রান্না করা হয় তবেই। হর হর মহাদেব!